তাই বন্ধুগণ, সুবোধ ব্যানার্জি তৈরি হয়, দেবপ্রসাদ সরকার তৈরি হয়, তরুণ মন্ডল, তরুণ লস্কর, রেণুপদ হালদার, রবীন মন্ডল, এরাও কিন্তু এমএলএমপি হয়েছিলেন। কোথাও কালির দাগ লাঠি নিয়ে দেয়। আজকের এমএলএমপি সম্পর্কে আপনাদের ধারণা আছে। দেবপ্রসাদ সরকারকে আপনারা অনেকেই দেখেছেন জয়নগর থেকে ট্রেনে করে তিনি বিধানসভায় যেতেন। আর আজকে কি দেখছেন আপনারা? কোনদিন সাথে কোনো পুলিশে দেখেননি আপনারা। একটা ব্যাগ নিয়ে কলকাতায় যাতায়াত করছেন। এমনই মানুষ কিন্তু আমাদের নিরঞ্জন নস্কর। 1992 সালে করঞ্জলি হাই স্কুলে ফিজিক্সের টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। 1992 সালে বন্ধুগণ মনে রাখবেন, করঞ্জলি হাই স্কুলে ফিজিক্সের টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন এদেশের শোষিত জনগণের স্বার্থে শিবদাস ঘোষের আদর্শে বিশ্বাসী হয়ে ওই চাকরি ছেড়ে দিয়ে তিনি কিন্তু এসইউসিআই কমিউনিস্ট দলের সর্বক্ষণের কর্মী হয়েছেন। যদিও যখন এই প্রাথমিক থেকে ইংরাজি তুলে দেওয়ার আন্দোলন চলছে, তখনও তার পরিবার সিপিএম দলের পরিবার এবং তিনি ওই বামপন্থী দলের সিপিএম এর সমর্থক হিসাবে নিজেকে ভাবত। কিন্তু এই আন্দোলন দেখে সাধারণ মানুষের কাছে তিনি যখন গেলেন, দেখলেন মানুষের কত ক্ষতি হয়ে যাবে প্রাথমিক থেকে ইংরাজি তুলে দিলে। এমনই একটা চরিত্র যাকে আজকের এসইউসিআই কমিউনিস্ট জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনীত করেছে। তিনি আমাদের সর্বভারতীয় যুব সংগঠনের সভাপতি এবং ওই হাই স্কুলের চাকরি ছেড়ে দিয়ে সর্বক্ষণের দলের কর্মী।